প্রিয় দর্শক, মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আজ 16 জুলাই 2026 ইরান, আমেরিকা এবং পুরো মিডল ইস্টে চলা এই মহাযুদ্ধের একের পর এক বড় খবর এবং তাজা আপডেটগুলো এখন আমি আপনাদের শোনাবো। আপনারা জানতে পারবেন মাঝরাতে আসলে কি ঘটেছে। ইরাক এবং কুয়েতে হওয়া ভয়াবহ বিস্ফোরণ থেকে শুরু করে ইরানের জবাবি হামলা পর্যন্ত সবকিছুই আজ আপনাদের দেখাবো। আপনারা দেখবেন ইরান কিভাবে আলাদা আলাদা মিসাইল ছুড়ে আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোকে টার্গেট করার দাবি করছে। এর পাশাপাশি আমেরিকার ঘাঁটিতে হওয়া ধ্বংসলীলার কিছু নতুন স্যাটেলাইট ছবিও সামনে এসেছে, যা এর আগের ছবিগুলোর থেকে একদম আলাদা। আর আশ্চর্যের বিষয় হলো, এই ছবিগুলো নিয়ে আমেরিকার নিজের লোকেরাই এখন প্রশ্ন তুলছে। এমনকি আমেরিকার কট্টর সমর্থকেরাও এই যুদ্ধে আমেরিকার যে ক্ষতি হচ্ছে তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো আয়না দেখাচ্ছে। সেটাও আমি আপনাদের দেখাবো। ইরান কেন হঠাৎ করে তাদের সমস্ত সশস্ত্র বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিল? তবে কি এবার স্থলযুদ্ধের আশঙ্কা বাড়ছে? আর সবচেয়ে রহস্যময় খবরটা হলো, আমেরিকার বড় হামলার ঠিক আগ মুহূর্তে রাশিয়ার একটা অত্যন্ত গোপন এবং ভারী সরকারি বিমান কেন ইরানে পৌঁছেছিল। এ নিয়ে একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে, সেটাও আপনাদের শোনাবো। এর সাথে আমেরিকার নতুন হামলা, ইরানের নতুন হুমকি এবং ইয়েমেন সহ মিডল ইস্টের বেশ কিছু বড় খবরও থাকছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটার পর একটা বড় সংবাদ আসতেই থাকবে। চলুন তাহলে শুরু করি। দর্শক, শুরুতেই কুয়েত থেকে একটা বড় খবর এসেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কালকের আমেরিকান হামলায় ইরানের যে 7 জন জওয়ান মারা গিয়েছিল তার প্রতিশোধ হয়তো নেওয়া হয়ে গেছে। আরবি মিডিয়ার বরাতে ইরানের ফার্স নিউজ এজেন্সি মাঝরাতে একটা খবর ছেপেছে। তারা লিখেছে, কয়েক মিনিট আগে কুয়েতে থাকা আমেরিকান মিলিটারি বেসের ভিতরে 2টো জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে লেবাননের আল মায়াদিন নিউজও মাঝরাতে জানিয়েছে যে বুবিয়ান আইল্যান্ড এবং ভার্জিনিয়া মিলিটারি ক্যাম্পের আশপাশেও লাগাতার জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দর্শক, এই দুটো জায়গায় কুয়েতে অবস্থিত এবং এই দুটো জায়গাতেই আমেরিকান মিলিটারির উপস্থিতি রয়েছে। সেখানে আমেরিকান সেনারা ইতিমধ্যে মোতায়েন আছে। তবে দর্শক, এই বিস্ফোরণগুলো আসলে কি কারণে হলো? এটা কি কোনো হামলা ছিল নাকি অন্য কোনো কারণ? তার কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও পাওয়া যায়নি। ইরানও এর চেয়ে বেশি কিছু জানায়নি, তাই আমি এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। আপাতত ক্ষতির মাত্রা কতটা তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার শুনুন ইরাক থেকে আসা একটা বড় খবর, যা অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। রিপোর্ট অনুযায়ী উত্তর ইরাকের ইরবিল শহরে একের পর এক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই সব কিছু রাতের অন্ধকারে ঘটেছে, আর এই আপডেটগুলোও মাঝরাতেই এসেছে। এখনো পর্যন্ত এই বিস্ফোরণগুলো কেন হলো, ঠিক কোথায় হলো এবং এর পিছনে কার হাত আছে তার কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। কিন্তু দর্শক, একটু লজিক্যালি চিন্তা করুন। এই বিস্ফোরণগুলো ঠিক এমন একটা সময়ে হলো যখন এই কিছুক্ষণ আগেই ইরান ঘোষণা করেছিল যে আমেরিকার হামলায় তাদের 7 জন জওয়ান মারা গেছে। এছাড়া ইরানি অফিসারদের দাবি 13ই জুলাই থেকে চলা আমেরিকান হামলায় ইরানে 35 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইরবিলে পাওয়া এই বিস্ফোরণগুলো কি সেই মৃত্যুর সংখ্যারই জবাব? ইরান কি তবে তাদের নিহত জওয়ান এবং সাধারণ মানুষের হত্যার প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে? আপাতত এই প্রশ্নগুলোর কোনো জবাব নেই। ইরানও কোনো বড় দাবি করেনি, আমেরিকাও কোনো ক্ষতির কথা জানায়নি। কিন্তু যদি এই বিস্ফোরণগুলোর পিছনে ইরানের হাত থাকে, তবে এর মানে হলো এই সংঘাত এখন আর একটা নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে, আর সেই ফ্রন্টের নাম হলো ইরাক। দর্শক, গত কয়েক ঘন্টায় ইরান দাবি করেছে যে তারা আমেরিকাকে এক ভয়ঙ্কর জবাব দিয়েছে। ইরান বলছে তারা কুয়েত, জর্ডান এবং বাহরাইনে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোতে
বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং সেখানে বিশাল ধ্বংসলীলা ঘটিয়েছে। ইরানের আইআরজিসি এই হামলায় ব্যবহৃত খাইবার শোকেন জুলফিকার এবং ফাতা 110 মিসাইল লঞ্চের একটা নতুন ভিডিও প্রকাশ করেছে। আইআরজিসি দাবি করছে অপারেশন নাসার 2 এর তৃতীয় থেকে সপ্তম ওয়েভ পর্যন্ত এই মিসাইলগুলো দিয়েই আমেরিকার ঘাঁটিগুলোকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। ইরান দাবি করেছে কুয়েতে আমেরিকার স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, মিসাইল ও এয়ার ডিফেন্স র্যাডার, পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, মিলিটারি সাপ্লাই ডিপো, হিমার্টস রকেট লঞ্চার প্ল্যাটফর্ম এবং আমেরিকান ফোর্সের একটা বড় সাপোর্ট সেন্টার তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ইরান এও দাবি করেছে যে কুয়েত, জর্ডান এবং বাহরাইনে থাকা আমেরিকার বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক মিলিটারি সেন্টার এখন আগুনের শিখায় ঘেরা। দর্শক, একটা কথা মাথায় রাখবেন, আমেরিকান মিলিটারি ঘাঁটির ভিতরের ছবি সাধারণত কখনো বাইরে আসে না। এগুলোর উপর কঠোর নিরাপত্তা বিধি থাকে যাতে তাদের সামরিক তথ্য ফাঁস না হয়। আর আমেরিকা তো কখনোই তাদের নিজেদের ক্ষতির কথা স্বীকার করবে না। যারা এসব দাবি প্রমাণ করার জন্য ছবি চান তাদের বলি, আপনার শহরের কোনো ক্যান্টনমেন্টের ভিতরের ছবি কি আপনি দেখতে পান না তো না? তাই ইরানের এই দাবিগুলোর পুরো সত্যতা হয়তো এখনো প্রমাণিত হয়নি, কিন্তু যদি এই দাবিগুলোর বিন্দুমাত্রও সত্য হয় তবে মানতেই হবে যে আমেরিকা এই সংঘাতে একটা বিশাল বড় ক্ষতির মুখে পড়ছে। দর্শক, এবার এমন একটা খবর দেব যা শুনলে আপনারা অবাক হবেন। এখন আমেরিকার কট্টর সমর্থকরাও আমেরিকার ক্ষতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং ছবি সামনে আনছেন। গতকাল 15ই জুলাই আমেরিকার বিখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মারিও নাউফেল কিছু স্যাটেলাইট ছবি শেয়ার করে একটা বিশাল বড় দাবি করেছেন। তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই চাইবেন না যে মানুষ এই ছবিগুলো বা ক্ষতির এই দৃশ্যগুলো দেখুক। মারিও নাউফেলের মতে এই স্যাটেলাইট ছবিগুলোতে দেখা যাচ্ছে যে ইরানের হামলায় কাতারের আল উদেদ এয়ারবেসে থাকা আমেরিকান এয়ারফোর্সের ফাইটার জেট মেরামতের একটা ফ্যাসিলিটিতে একটা বড়সড় ক্ষতি হয়েছে। দর্শক, এই আল উদেদ এয়ারবেস হলো মিডল ইস্টে আমেরিকার সেন্টকমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ঘাঁটি। এখান থেকেই মিডল ইস্টের বড় বড় মিলিটারি অপারেশনগুলো চালানো হয়। মারিও নাউফেল আরও লিখেছেন, ইরানের বার্তা একদম পরিষ্কার, আর সেই বার্তা হলো আমেরিকা যতই ইরানের উপর বোমা বর্ষণ করুক না কেন, পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলো এখনও ইরানের মিসাইল আর ড্রোনের নাগালেই আছে। অর্থাৎ দর্শক, এখন আমেরিকার ভিতর থেকেই এমন আওয়াজ উঠছে যারা স্বীকার করছে যে ইরানের পাল্টা হামলায় আমেরিকান মিলিটারির ঘাঁটিগুলোতে ভারী ক্ষতি হচ্ছে। আর এই কারণেই এই স্যাটেলাইট ছবিগুলো নিয়ে এখন এত জল্পনা কল্পনা চর্চা হচ্ছে। এবার শুনুন এমন একটা খবর যা পুরো মিডল ইস্টের ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে। ইরান কি তবে আমেরিকার সাথে একটা পূর্ণাঙ্গ বা বড় যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে? এই প্রশ্নটা ওঠার কারণ হলো, গতকাল 15ই জুলাই গভীর রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইরানের সমস্ত সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তিতে জবাব দেবে। তিনি আরও বলেন, দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব বা পশ্চিম যেখানেই হামলা হোক না কেন, ইরানি ফৌজ তাদের মাটির 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, পূর্ণ শক্তির সাথে রক্ষা করবে। তিনি জানিয়েছেন যে শত্রু ইরানের যেখানেই হামলা করবে তাকে পুরো শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। এর পাশাপাশি তিনি তাদের উপরও ক্ষোভ প্রকাশ করেছেন যারা বারবার দক্ষিণ ইরান শব্দগুলো ব্যবহার করে ইরানকে শুধু মানচিত্রের আলাদা আলাদা একটা অংশ হিসাবে দেখানোর চেষ্টা করছে। তিনি বলেছেন, ইরানকে কোনো কম্পাস দিয়ে ভাগ করা যাবে না, আর কোনো শব্দ দিয়েও এর টুকরো করা যাবে না। দর্শক, ইরানের এই তাজা বয়ান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তারা আর 1 ইঞ্চিও পিছু হটার মুডে নেই।
এমতো অবস্থায় আমেরিকা যদি তাদের হামলা, বিশেষ করে দক্ষিণ ইরানে তাদের হামলা চালিয়ে যায়, তবে দুই দেশের এই সংঘাত খুব দ্রুত একটা বড় যুদ্ধের আকার নিতে পারে। দর্শক, পরবর্তী খবর শুনুন। ইরান এবার আমেরিকাকে এমন একটা ওয়ার্নিং দিয়েছে যা পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ইরানের আইআরজিসি পরিষ্কার বলে দিয়েছে, যা বিবিসিও রিপোর্ট করেছে, যে আমেরিকা যদি তাদের হামলা বন্ধ না করে তবে আগামী দিনে শুধু হরমুজ প্রণালীই নয়, বরং তেল আর গ্যাসের অন্যান্য গুরুত্বপূর্ণ সাপ্লাই রুটগুলোও বন্ধ করে দেওয়া হতে পারে। এর সোজা মানে হলো ইরান এখন রেড সিতে থাকা বাবল মন্দবের মতো যেসব অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ আছে সেই দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ দর্শক, ইরান এখন আর এই সংঘাতকে শুধু একটা সামুদ্রিক পথের মধ্যে আটকে রাখতে চাইছে না, তারা চাইছে যুদ্ধটা বাড়ুক। আইআরজিসি আবারও মনে করিয়ে দিয়েছে যে আমেরিকা যতক্ষণ না তাদের সমস্ত আক্রমণাত্মক কাজ বন্ধ করছে ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। দর্শক, এবার গতকাল 15 জুলাই সন্ধ্যায় আসা এমন একটা রিপোর্টের কথা বলবো যা অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই রিপোর্টে রাশিয়া, ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই 4 দেশের নামই জুড়ে আছে। আশ্চর্যের বিষয় হলো এই রিপোর্টটা ইসরায়েলি মিডিয়া হাউস জেফিট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার বড় হামলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে রাশিয়ার একটা অত্যন্ত স্পেশাল সরকারি এয়ারক্রাফট তেহরানে পৌঁছেছিল। দর্শক, এই খবরটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন আজ থেকে 3 দিন আগেই আমি আপনাদেরকে দিয়েছি। মনে আছে কি আপনাদের? 13 জুলাই এই হামলাগুলো শুরু হয়েছিল, আর আজ তো 16 তারিখ হয়ে গেল। গতকালকের এই রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার TU-214PU এয়ারক্রাফট, যাকে অনেক মিডিয়া ডুমসডে প্লেন বা কেয়ামতের দিনের বিমান বলে থাকে, সেটা মস্কো থেকে উড়ে তেহরানের ইমাম খামিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। রিপোর্ট অনুযায়ী এই এয়ারক্রাফটটা প্রায় 12 ঘন্টা তেহরানে ছিল এবং তারপর সোজা বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। মানে রাশিয়া থেকে এলো ইরানে, আর ইরান থেকে গেল চীনে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই এয়ারক্রাফটটা তেহরান থেকে রওনা দেওয়ার কয়েক ঘন্টা পরই আমেরিকান ফৌজ ইরানের বেশ কয়েকটি এলাকায় 5 ঘন্টারও বেশি সময় ধরে একটা বিশাল মিলিটারি অপারেশন শুরু করে দেয়। জেফিডের দাবি অনুযায়ী আমেরিকার হামলায় বুশেহের, চাবাহার, জাস্ক, কোনার্ক, আবু মুসা এবং বন্দর আব্বাসের মতো এলাকাগুলোকে নিশানা করা হয়। জেফিড বলছে রাশিয়া বা ইরান কেউই জানায়নি যে ওই স্পেশাল বিমানে আসলে কে কে ছিল, কেন তারা 12 ঘন্টার জন্য তেহরানে থেমেছিল এবং তাদের মধ্যে কি কথা হয়েছিল। দর্শক, জেফিডের রিপোর্ট বলছে এই বিমানটি কোনো সাধারণ ভিআইপি বিমান নয়। এটি রাশিয়ার ক্রেমলিনের শীর্ষ নেতাদের জন্য তৈরি করা একটা এয়ারবর্ন কমান্ড পোস্ট, যেখানে অত্যন্ত সিকিউর কমিউনিকেশন সিস্টেম এবং মিলিটারি কমান্ড দেওয়ার বিশেষ সুবিধা রয়েছে। খোদ ভ্লাদিমির পুতিন এই বিমানে সফর করেন। এদিকে ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন এটা বড় ধরনের কোনো মিলিটারি ক্রাইসিসের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে এই প্লেনের ব্যবহার করা হয়। তাহলে কি এই বড় বিমানে করে কোনো বিশেষ জিনিস বা মালপত্র ইরানে পৌঁছে দেওয়া হয়েছে? রিপোর্টে আরেকটা ইন্টারেস্টিং দাবি করা হয়েছে যে 2026 সালের ফেব্রুয়ারিতেও নাকি এই এয়ারক্রাফটটা প্রায় একই রুটে তেহরানে এসেছিল। কিছু অ্যানালিস্ট বলছেন এটা হয়তো রাশিয়া ও ইরানের মধ্যে বাড়তে থাকা স্ট্র্যাটেজিক সম্পর্কের অংশ। আবার কেউ কেউ বলছেন হয়তো কোনো বড় ধরনের অস্ত্র ইরানে ডেলিভারি দেওয়া হয়েছে। হয়তো ইসরায়েলি মিডিয়া এই খবরটা ইরানে থাকা মোসাদের গুপ্তচরদের কাছ থেকে বা অন্য কোনো সোর্স থেকে পেয়েছে, কিন্তু এই রিপোর্টে কোনো প্রমাণ দেওয়া হয়নি। রাশিয়া বা ইরানও এই ফ্লাইটের ব্যাপারে কিছু স্বীকার বা অস্বীকার করেনি। কিন্তু আমেরিকার এত বড় হামলার ঠিক আগে এই ডুমসডে প্লেন তেহরানে আসা এবং তারপর চীনের উদ্দেশ্যে চলে যাওয়া নিশ্চয়ই কোনো সাধারণ ঘটনা নয়। এখন সবশেষে 15 জুলাই রাত 10:24 এই ছবিগুলো সামনে আসে। ছবিতে যে জিনিসটাকে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে সেটা হলো আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ লুকাস ড্রোন,
দাবি করা হচ্ছে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আরও একবার আমেরিকার এই ড্রোনকে মাঝ আকাশ থেকে মাটিতে নামিয়েছে। 14ই জুলাইতেও এমন একটা ড্রোন ধ্বংসের ছবি সামনে এসেছিল, আর গতকাল 15ই জুলাইতেও এটা আবারও দেখা গেল। তো দর্শক, আপাতত এই খবরগুলো তাহলে এখানেই শেষ করছি। বিশ্বাস করুন, পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে এবং অত্যন্ত টেনশনপূর্ণ। আমেরিকা ইরানের লড়াই এখন ফাইনাল ফেজ চলছে। এক পক্ষ মারছে তো অন্য পক্ষ কঠিন জবাব দিচ্ছে। রাতে আমেরিকা অ্যাটাক করছে তো দিনের আলোতে ইরান অ্যাটাক করছে। আর এই দুই পক্ষের আক্রমণে মধ্যপ্রাচ্য এখন চলছে। আমেরিকার গুরুত্বপূর্ণ মিলিটারি ডিপার্টমেন্টগুলো এখন আগুনে পুড়ে ছাই হচ্ছে, লন্ডভন্ড হচ্ছে, টাওয়ার সিস্টেম ধ্বংস হচ্ছে, প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস হচ্ছে, তাদের রাডার সিস্টেম ধ্বংস হচ্ছে, তাদের সেনাবাহিনীর মূল যে কার্যালয়গুলো, সেনাবাহিনীর আবাসস্থলগুলোকে ইরান তার মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে। জর্দান, কুয়েত, বাহরাইন কোনো জায়গা ছাড় দিচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা বলছে আগামী সপ্তাহে তারা ইরানের পানি, বিদ্যুৎ, গ্যাস, ব্রিজ যা কিছু আছে সব উড়িয়ে দেবে। আর ইরান বলছে তুমি যা কিছু করবা তার ডবল পরিমাণ আক্রমণের জন্য আমি প্রস্তুত, তুমি যা খুশি করতে পারো। দর্শক, আসেন কিছু ফুটেজ দেখি, আপনাদের সরাসরি কানেক্ট করছি আমরা। আপনারা যে আক্রমণ দেখছেন, এই আক্রমণগুলো ইরান করছে। প্রিয় দর্শক, ইরানের আক্রমণগুলো দেখছেন। ইরান মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে যে আক্রমণগুলো করছে সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। ইরান সিরিজ তার মিসাইল এবং ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে এভাবে লন্ডভন্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইরানের আক্রমণ। অন্ধকার রাতে ইরানের মিসাইল কিভাবে ছুটে যাচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কখনো কখনো সেই মিসাইলগুলোকে ইন্টারসেপ্টের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রিয় দর্শক, যে ভিডিওগুলো আমি আপনাদের দেখালাম, এই ভিডিওগুলো হলো লেটেস্ট ভিডিও ইরানের পাস টিভি থেকে, আমরা প্রেস টিভি থেকে আমরা আপনাদেরকে দেখালাম। ইরান রাতভর আমেরিকার মিলিটারি বিভিন্ন স্টেশনকে টার্গেট করে যে ম্যাসিভ আকারে জবাব দিয়েছে, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁপন ধরে গেছে। কাতারের আল উদাইদ ঘাঁটি, যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ ঘাঁটি বলা হয়, বিমান ঘাঁটি, এটার মধ্যে তাদের যেই মিলিটারিদের এবং তাদের যে বিমানের কি বলবো, যেখান থেকে সকল রক্ষণাবেক্ষণ করা হয়, মেনটেনেন্স করা হয়, স্যাটেলাইট ইমেজে দেখানো হলো। আপনারা
দেখতে চাইলে আবারও দেখতে পারবেন। আমি আপনাদের দেখতে চাইলে আবারও দেখাবো। সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। এবং এই আক্রমণের ফলে আমরা দর্শক আমি দেখালাম লাস্ট যে ভিডিওটা দেখালাম, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা ঘাঁটিকে টার্গেট করে ইরান তার শাহেদ ড্রোন দিয়ে, আত্মঘাতী ড্রোন দিয়ে অ্যাটাক চালিয়েছে। বলা হচ্ছে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিটাকে একেবারে আজকে যে রাতে আক্রমণ ইরান করেছে, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত প্রায় 100 দিন বা তার বেশি, প্রায় ফেব্রুয়ারির 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, আজকে রাতের আক্রমণে সবচেয়ে বেশি আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জর্দানে ক্লাস্টার বোমার অ্যাটাকে পুরো আমেরিকাকে পাগল করে ছেড়ে দিয়েছে। আমেরিকা প্রায় 1.5 শতাধিক ইন্টারসেপ্টর অ্যাটাক চালিয়েছে, ইন্টারসেপ্টের চেষ্টা করেছে, প্রায় 1.5 শত মিসাইল মেরে ইরানকে আটকাতে পারেনি। বারবার সেন্টকম প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে যে আমরা ইরানের মিসাইল আটকাতে পারছি না। সেন্টকমের পক্ষ থেকে হোয়াইট হাউসকে বারবার বলা হচ্ছে, পেন্টাগনকে বলা হচ্ছে ইরানের মিসাইল আটকানো সম্ভব হচ্ছে না, ইরানের ড্রোন আটকানো সম্ভব হচ্ছে না, আমাদের তাদেরকে ইন্টারসেপ্ট করতে পারছে না। ইরানের এই মিসাইল নতুন ধরনের। ইরানের সেনাবাহিনীরা যেখানে আশ্রয় নেয় থাকে, তাদের আবাসস্থল, সেই ভবনটাকে গুড়িয়ে দিয়েছে। তার মানে কত সেনা ওপারে গেছে কল্পনা করেন। আমেরিকার ট্রাম্প ইরানের আক্রমণের পর তিনি হকচকিয়ে গেছে যে তিনি বুঝতে পারছেন না যে ইরান এত অ্যাকুরেসি, এত কনফার্ম ডাটার ভিত্তিতে আক্রমণ করছে কি করে। আমেরিকার যেসব গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে আছেন, যারা তেল বা বড় বড় বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ভবন টার্গেট করছে, তাদের বাড়িঘর টার্গেট করছে। আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক অফিসাররা যেখানে যেখানে পালিয়েছিলেন সেই জায়গাগুলো টার্গেট করছে। আমেরিকা বলছে ইয়েমেন এবং ইরানের সাথে চীনের বিশেষ কোনো কানেক্ট আছে, কারণ এত কনফার্ম তথ্যের আলোকে ইরান আক্রমণ করছে কি করে। বাহরাইনের যে 5ম নৌবহর কাল রাতে এখানে যে আক্রমণ হয়েছে, এটা বাহরাইন কল্পনা করতে পারেনি। এতদিন বাহরাইনের 5ম বহরে যে অ্যাটাকগুলো ইরান করেছে, যা ক্ষতি হয়েছে কাল এক রাতে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি ইরান করে ফেলেছে। কুয়েতে তাদের কমিউনিকেশন সিস্টেমগুলো, তাদের ড্রোন স্টোরেজগুলো উড়িয়ে দিয়েছে, প্যাট্রিয়ট সিস্টেমকে উড়িয়ে দিয়েছে, যে প্যাট্রিয়ট দিয়ে তারা মোকাবেলা করবে সেটাকে উড়িয়ে দিয়েছে। আর কাতার বলছে তাদের আল উদাইদের আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতিটা ইরান করেছে। এর পরপর আবারও আমেরিকা অ্যাটাক শুরু করেছে এবং অ্যাটাক করে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় টার্গেট করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে উপকূলীয় সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে তারা সকাল 6টায় ইরানের উপর নতুন দফা হামলা শুরু করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছে গত কয়েকদিনে দক্ষিণ ইরানে মার্কিন হামলায় 30 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং 250 জনেরও বেশি আহত হয়েছে। দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছোড়া 13টি ক্ষেপণাস্ত্রের হামলায় 7 জন ইরানি সেনা নিহত হয়েছেন, যাকে
সামরিক বাহিনী কাপুরুষোচিত আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ট জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত, জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে ব্যাপকভাবে ধ্বংস করেছে। এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প বলছে আগামী সপ্তাহে তারা আরো বড় আক্রমণ করতে যাচ্ছে ইরানে, এবং সেই আক্রমণে তারা ইরানের বিমান, ইরানের পানি, বিদ্যুৎ, ব্রিজ, জ্বালানির স্থাপনাগুলোকে ধ্বংস করবে। ইরান বলছে তোমাকে ওয়েলকাম, তুমি আমার যেই জায়গায় টার্গেট করবে আমি সেম জায়গায় টার্গেট করব। তুমি তোমার আক্রমণের ফলে আমি যে আক্রমণগুলো করব সেটা যদি মোকাবেলা করতে পারো তবে করো। পাশাপাশি আইআরজিসি একাধিক বিবৃতি জারি করেছে। কুয়েতের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং হিমার্স রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সহ গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংসের বিস্তারিত বিবরণ আইআরজিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং আইআরজিসির প্রতিশোধমূলক সপ্তাহ, এই যে আক্রমণটি হচ্ছে, এটাকে তারা নাম দিয়েছে অপারেশন নাসর 2, এবং এই হামলাগুলো অপারেশন নাসর 2-র আওতায় শুরু হয়েছে। কুয়েতের জনগণের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে তাদের স্থল ও মহাকাশ বাহিনী, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা রাডার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ডিপো এবং হিমার্স রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করছে ইরানের আইআরজিসি। আরো বলা হয়েছে দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে এই হামলার মধ্যে খুজেস্তানের হোভেইজে একটি গম গুদাম এবং ইলামের দেহলোরানে একটি মিনারেল ওয়াটার কারখানা বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হলো ইরানের ভেতরে। কুয়েতের নাগরিকদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় আইআরজিসি বলেছে আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এবং আমরা কুয়েতের মহৎ জনগণকে অত্যন্ত ভালোবাসি। একই সাথে তারা আপনাদের ভূমি থেকে শিশু হত্যাকারী দখলদারদের বিতাড়িত করার আহ্বান জানিয়েছে। অর্থাৎ কুয়েতের জনগণকে বলছে ইরান, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আপনাদের মাটি ব্যবহার করে আমেরিকা আমাদের উপর হামলা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, আমরা তাদের প্রতিশোধ নিচ্ছি। এতে আপনাদের যদি কোনো সমস্যা হয় যেন আমরা দায়ী না, আপনাদের সরকার দায়ী, কারণ সেখানে বসে তারা আক্রমণ করছে ইরানের ভেতরে। জর্ডানের জনগণের উদ্দেশ্যে দিয়ে এক পৃথক বিবৃতিতে ইরানের আইআরজিসি বলেছে তাদের বাহিনী জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে F-15, F-16 এবং F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলো গুড়িয়ে দিয়েছে। এটা হলো সবচেয়ে বড় আঘাত, বুঝতে পারছেন? যেখানে এই ফাইটার জেটগুলো রাখা হয় হ্যাঙ্গার, সেখানে F-15, F-16, F-35 এর যে হ্যাঙ্গার সেগুলো সব ধ্বংস করে দিয়েছে ইরান, এবং বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংস করেছে ইরান। এটা ইরান সরাসরি দাবি করছে। জর্দানকে নবীগণের বিশ্রামস্থল, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে জর্দান হলো নবীদের বিশ্রামস্থল হিসেবে আমরা এটাকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু জর্দানবাসী জানতে হবে এখানে এই উম্মার, এই জাতির শত্রুরা বসে আছে এবং সেখান থেকে আমাদের উপর আক্রমণ করছে। আইআরজিসি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনাগুলোতে হামলার কথাও জানিয়েছে। 12 নম্বর বিবৃতি অনুসারে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের এনএসএ ব্যবস্থাপনা কেন্দ্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং তাদের যেই মেইনটেনেন্স সিস্টেম এবং সামরিক সরঞ্জামের বিশাল গুদাম, আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা যত সামরিক অস্ত্র আছে যেই গুদামটি, সেই গুদামটি এবার হিট করে জ্বালিয়ে দিয়েছে। তাদের বিশাল সামরিক অস্ত্র ইরান ধ্বংস করে ফেলেছে, এবং তাদের যে তেল রাখা আছে, সেই তেল মজুত করে রেখেছে জ্বালানি ট্যাঙ্কারগুলো, সেই জ্বালানি ট্যাঙ্কারগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। এবং তারা বলছে যে বাহরাইনের শেখ ইসা ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে শত্রুপক্ষের জাহাজ ও বিমানের অস্ত্রশস্ত্র এবং যন্ত্রাংশ ভর্তি বেশ কয়েকটি গুদাম ধ্বংস করা হয়েছে। এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে MQ-9 ড্রোন প্ল্যাটফর্মগুলোতে আঘাত হেনেছে ইরানের পক্ষ থেকে। এর পরপরই তারা বলছে, আরেকটি বার্তা তারা বলছে আইআরজিসি, তারা কুয়েতের মিনা আবদুল্লাতে অবস্থিত পশ্চিম এশিয়ার মার্কিন সেনাবাহিনীর KJL প্রধান রসদ ও সহায়তা কেন্দ্র আগুন লাগিয়ে দিয়েছে ড্রোন অ্যাটাকের মাধ্যমে। তার আমরা যেইটুকু আপনাদের বিবরণ দিয়েছি তাতে কি বুঝতে পারছেন যে আমেরিকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেখানে অস্ত্র রাখা, যেখানে ড্রোন রাখা,
যেখানে ফাইটার জেটগুলো রাখা, এগুলো সব একটার পর একটা জ্বালিয়ে দিচ্ছে এখন ইরান। ইরানের এই ম্যাসিভ আকারে আক্রমণে একেবারে ড্রোন মানে মিস্টার ট্রাম্পের এখন নাকানে চুবানি খাওয়ার অবস্থা। তিনি আগামী সপ্তাহে আরো বড় হামলার ঘোষণা দিয়েছে, আর ইরানও বলছে তার পাল্টা শক্ত জবাব দেওয়ার ঘোষণা। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখছি না, বরং যুদ্ধ আরো বড় ফ্রেমে চলে যাচ্ছে। পাশাপাশি ইরান বলছে হরমুজ আমাদের, হরমুজে যদি কোনো মার্কিন পক্ষকে কোনো অ্যাক্টিভিটিস করতে দেখি আমরা উড়িয়ে দেব, স্রেফ উড়িয়ে দেব। আমি